আমরা এখন আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেই হাসপাতালের ভিতরেই চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সিসিইউতে আছেন এবং গতকাল থেকেই আমরা যেটি জানছিলাম, বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল তার অবস্থা বেশ সংকটাপন্ন। আজকে আমরা যেটি জানতে পেরেছি, সারাদিন আমরা এখানে রয়েছি, বিএনপি সহ বিভিন্ন দলের নেতারাও বিএনপি চেয়ারপারসনের খোঁজ নেওয়ার জন্য তারা এসেছেন। তারা আমাদেরকে যেটি বলেছেন যে তার অবস্থা আগের মতোই রয়েছে, অর্থাৎ যে স্থিতিশীল অবস্থায় তিনি আছেন এবং তাকে বাইরে নেওয়ার জন্য যে চিকিৎসা দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও নেওয়া হয়েছে এবং তাকে এখন সেই চেষ্টা করা হচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতি হলে, অর্থাৎ বাইরে যাওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা প্রয়োজন তার ব্যবস্থাটি তারা করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, বিদেশের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গেও তারা কথা বলেছেন, সেখানে প্রস্তুতি রয়েছে। তবে তার বাইরে ভ্রমণের যে শারীরিক সক্ষমতা সেটি তিনি যদি লাভ করেন তাহলে তাকে বাইরে নেওয়া হতে পারে, এমন কথাটি বিএনপি নেতারা বলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসনের কে দেখে এসেছেন। তার কাছ থেকে আমরা সবশেষ একটু জানার চেষ্টা করব তিনি কেমন আছেন। অনেকে অনেক কথা বলছেন, অনেকে উৎকণ্ঠা শঙ্কা নিয়ে আছেন, তাকে কেমন দেখেছেন? দেখার কোনো সুযোগ নাই, আমরা খবর নিতে গেলাম উপরে, শুনতে পাচ্ছি 4টার সময় ওনার একটা বোর্ড মিটিং বসবেন, সেখানে ডক্টররা সিদ্ধান্ত নেবেন ওনার শারীরিক পরবর্তী কার্যক্রম কি করা যায়। কারণ যেহেতু ওনার বিভিন্ন জটিল সমস্যা, অতএব বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। অতএব 4টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বোর্ড মিটিংয়ের পরে আমরা জানতে পারবো ওনার সর্বশেষ পরিস্থিতি কী হয়। উনি আমাদের মা, আমরা ওনার জন্য দোয়া করি উনি যাতে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। সারা দেশবাসী উৎকণ্ঠার মধ্যে আছেন, আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের গণতন্ত্রের মা অসুস্থ। সারা বাংলাদেশ গতকাল থেকে সারা বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং বিভিন্ন দোয়া দরুদ করতেছেন। আমিও দোয়া করব সারা বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা যে ধর্মেরই হোক, সকলে যাতে আমাদের মার জন্য দোয়া করেন। উনি যাতে অতি সত্বর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এইটি আমরা কামনা করছি। তিনি তো জানুয়ারিতেও এই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবার, এবং এর আগেও বেশ কয়েক দফা উনি সিসিইউতে ওনাকে যেতে হয়েছে, কিন্তু আল্লাহ তাকে সুস্থ করেছেন, তিনি সুস্থ হয়েছেন। তাকে বাইরে নেওয়ার কোনো প্রস্তুতির খবর আপনাদের কাছে আছে কিনা? আমরা শুনলাম, অনেকে বললেন যে তাকে হয়তো বাইরে নেওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স, বাইরে বিদেশে অনেকগুলো হাসপাতালের সঙ্গেও কথা বলা হয়েছে, সেই ধরনের প্রস্তুতি সম্বন্ধে কিছু বলবেন? বর্তমান যে অবস্থায় ওনাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না শুনতে পারছি। যতক্ষণ স্টেবল না হবে, শারীরিক অবস্থা একটা সুস্থ অবস্থায় না আসবে, বিদেশে নেওয়ার মতন পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ নিয়ে যাওয়ার কোনো সংখ্যা নাই। যদি যখন তার শরীর যদি পারমিট করে নিয়ে যাবে, তখনই তাকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে শুনতে পারছি। অনেক জায়গাতে অনেকে কাল থেকে যেটি বিভিন্ন গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকে আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো অনেকাংশে গুজব ছড়ানো হচ্ছে তার শারীরিক অবস্থা নিয়ে। এক্ষেত্রে আপনাদের নেতাকর্মীরা কতখানি সজাগ আছেন? আমরা সব সজাগ, গুজবে কান দিতে মানা করব, সকলকে বলবো ওনার জন্য দোয়া করতে, উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ওনার অবস্থা একটু জটিলটা সারানোর জন্যই হসপিটালে এবং বোর্ড মিটিং এবং আইসিইউতে। আশা করি ডক্টররা একটা ভালো পরামর্শ, ভালো চিকিৎসা দিয়ে ওনাকে আবার স্টেবল করে বিদেশে অথবা সুস্থ হলে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। তিনি এর আগেও সিসিইউতে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছেন। এবারের সিসিইউতে যাওয়ার পর থেকে এত উৎকণ্ঠিত কেন আপনারা, এটি যদি জানতে চাই। এবং সেই উৎকণ্ঠাটা, আপনারা বলেন যে দেশনেত্রী হচ্ছেন কিংবা খালেদা জিয়া হচ্ছেন আপনাদের মা, তিনি শুধু আপনাদের নেতা নন। এই উৎকণ্ঠার পরিমাণ কতখানি ভারী বলে মনে করেন আপনাদের কাছে, নেতাকর্মীদের কাছে কতখানি ভারী? আমাদের মা আইসিইউতে, এটাই আমরা ভারী অবস্থায় আছি। রোগের তো কোনো বিবেচনা নাই, কতটুকু আর এটা কোনো পরিমাপ নাই। মা অসুস্থ, আমরা উদ্বিগ্ন। আমাদের মা সুস্থ, আমরা খুশি। আমরা চাই অতি সত্বর আমাদের মা আমাদের মাঝে ফিরে আসুক। আর সুস্থ ডক্টররাই বলতে পারবে উনি কতটুকু গুরুতর অসুস্থ। ডক্টরদের চিকিৎসার উপরে ডিপেন্ড করবে এখন উনি কতটুকু সুস্থ করতে পারেন। এবং আল্লাহর রহমত হলে, আল্লাহর দোয়া হলে, দেশবাসীর দোয়াতে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা তো এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি আবার সুস্থ হবেন, তার সে চিরচেনা কণ্ঠ, সে চিরচেনা নেতৃত্ব যেন ফিরে আসে, সেই প্রত্যাশা নিয়ে তো এখন আছেন। আপনারা কি প্রত্যাশা? আমরা সেই প্রত্যাশাই করছি উনি আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসুক, আবার গর্জন দিয়ে উঠুক, আবার এই বাংলাদেশের জন্য, মানুষের জন্য কথা বলুক, জনগণের জন্য কথা বলুক, দেশের উন্নয়নের জন্য কথা বলুক, দেশের শান্তির জন্য কথা বলুক, আমাদের মঙ্গলের জন্য কথা বলুক, আমাদের মাঝে ফিরে আসুক। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি
বেগম জিয়ার সবশেষ যে শারীরিক অবস্থা, তিনি একটু আগেই সেখান থেকে এসেছেন, দেখে এসেছেন, সেটি জানালেন। যেটি বলছিলেন আর কি, যে বেগম জিয়ার জন্য শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, সারা দেশের মানুষই প্রত্যাশায় আছেন, উৎকণ্ঠায় আছেন এবং তিনি সুস্থ হবেন তার জন্য দোয়া করছেন। এবং আমরা যেটি জানি যে আজকে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তিনিও ফেসবুকে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, সবাই যে দোয়া করছেন তার জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে বা উপরআল্লাহর কাছে যে প্রার্থনা করছেন সেই জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তিনি এই আকুতিও জানিয়েছেন যে প্রত্যেকটি সন্তানই আসলে তার মায়ের যে স্নেহ স্পর্শ সেটি পেতে চায় এবং তিনিও ব্যতিক্রম নন, তিনিও সেই তার মায়ের স্পর্শ পাওয়ার জন্য অধীর আগ্রহী কিংবা ব্যাকুল হয়ে আছেন। তবে এই দেশে আসার সিদ্ধান্তটি শুধু তার একক নিয়ন্ত্রণাধীন নয়, সেটি তিনি জানিয়েছেন। এবং রাজনৈতিক বাস্তবতা যদি একটি স্থিতিশীল অবস্থায় আসে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট দেশের যে অবস্থা বর্তমানে রয়েছে সেটি যদি তিনি মনে করেন যে তার দেশে আসার উপকূল বা অনুকূল, তাহলে তিনি দেশে আসবেন, সেরকম প্রত্যয় তিনি জানিয়েছেন। এবং আমরা আজকে এভারকেয়ার হাসপাতালে যেটি দেখলাম, গতকাল রাত থেকে বিএনপি নেতাকর্মীরা এই হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছেন, তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তাদের সবার একটি প্রশ্ন, বেগম জিয়া কেমন আছেন সেটি তারা জানতে চান। আমরা কালকে রাতে দেখেছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এভারকেয়ারে ছিলেন, মধ্যরাতে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি এসেছিলেন। আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তাকে দেখেছি। আজকে আমরা সারাদিন যেটি দেখেছি, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, তিনি একটু আগে বেরিয়ে গেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা, তিনি যেভাবে ভর্তি হয়েছিলেন সেরকমটি আছেন, অর্থাৎ উন্নতি হয়নি আবার অবনতিও হয়নি তার অবস্থার, অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল রয়েছে। যদিও তার বর্তমানে যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসার জন্য পরবর্তী ধাপ হিসেবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে, তাদের বৈঠক আছে আজকে 4টায় আমরা যতটুকু জানতে পেরেছি। সেই বৈঠক থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার যে প্রস্তুতি, সেটিও অনেকাংশে নেওয়া হয়েছে। সারা দেশের বাইরে বেশ কয়েকটি হাসপাতালে প্রস্তুতি তাদের রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি রয়েছে, সেটি তিনি জানিয়েছেন। তবে সব কিছু নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থা কতখানি স্থিতিশীল উন্নত হয় তার উপরে। কারণ বাইরে নেওয়ার জন্য যে সক্ষমতা দরকার, শারীরিক সক্ষমতা দরকার, সেটি অর্জন করতে পারলেই কেবল তাকে বাইরে নেওয়া সম্ভব হবে উন্নত চিকিৎসার জন্য। সেই চেষ্টাতে চিকিৎসকরা করছেন বলে জানিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপি নেতৃবৃন্দ তারা এসেছিলেন, বিশেষ করে ডক্টর তাসনিম জারা, তিনি এসেছিলেন। তিনি একজন চিকিৎসক, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আগের চেয়ে, আগে যেরকমটি তিনি শুনেছিলেন, তিনি দেখে তার মনে হয়েছে যে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন এবং তার যে চিকিৎসা চলছে এর মধ্যে দিয়ে তিনি সুস্থ হবেন এমন প্রত্যাশা করেছেন এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার যে শারীরিক অবস্থা, এর জন্য শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, বরং সারা দেশের মানুষই উৎকণ্ঠায় এবং বলা যায় যে ব্যাকুল আছেন। তারা প্রতিনিয়তই জানতে চাচ্ছেন তার শারীরিক অবস্থাটা কি, সবশেষ অবস্থা কি, তিনি কেমন আছেন, এই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন। আর এই প্রশ্নের উত্তরের ভিতরে লুকিয়ে আছে অনেক অনেক বেগম জিয়ার প্রতি মানুষের যে মমতাবোধ, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ, সেটি লুকিয়ে রয়েছে। কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, এটি প্রমাণিত হয়েছে সারা দেশের মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা এবং তার জন্য যে প্রার্থনা তারা করেছেন তার মধ্য দিয়ে ফুটে উঠেছে। কারণ তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তার স্বামীকে হারানোর পরেই তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে একক ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় তিনি নিয়ে এসেছেন বারবার। অর্থাৎ এই সব কিছু মিলেই বিএনপি চেয়ারপারসন শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষের আলোকবর্তিকা। দেখেন, মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার এখন যে নিবিড় পর্যবেক্ষণ যে চিকিৎসা চলছে, সেটা ডাক্তাররা মহান আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে বলেছেন এবং ওনারা চেষ্টা করছেন। এই মুহূর্তে মূলত যেটা বোঝা যাচ্ছে যে উনি একটু সিরিয়াস অবস্থায় আছেন। তো আমরা ইনশাল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে আমি আজকে এখানে যে উপস্থিত হয়েছি, যাতে যুবদলের কোনো নেতাকর্মীরা অযথা এখানে ভিড় না করে, হসপিটালের পরিবেশ যাতে নষ্ট না করে, এই জন্যই মূলত আমার এখানে হঠাৎ আশা করছি মহান আল্লাহর ইচ্ছায় সব কিছুই সম্ভব। সারা বাংলাদেশের মানুষ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমাদের মন একটু খারাপ এই অবস্থায়, আমরাও দোয়া করছি যে
আল্লাহ ওনাকে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের এই দেশকে আবার তার সঠিক পথে নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা ছাড়া বাংলাদেশের মানুষ অনুভব করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে, হায়াতে তৈয়বা দান করেন এবং ওনাকে আমাদের মাঝে সুস্থ করে আবার ওনাকে যাতে আমরা পাই সেই দোয়া আমরা করছি। এবং জনগণের কাছে আমরা, বাংলাদেশের মানুষের কাছে আমরা ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। আর বিশেষ করে আমি নেতা কর্মীদের প্রতি যে নির্দেশনা দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, সেটা মেনে চলার জন্য অনুরোধ রইল। এবং যুবদলের, বিশেষ করে যুবদলের নেতা কর্মীদেরকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, হয়তো হাসপাতালে ভিড় করে কোনো রকম অন্য সাধারণ মানুষের কোনো রকম যাতে কষ্টের উদ্রেক না হয় সেটা প্রতি নজর রাখার জন্য আমি অনুরোধ করছি এবং যুবদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিচ্ছি। আচ্ছা, আপনি তো গতকাল রাতেও এসেছিলেন, আজকেও ওনার খোঁজ খবর নিলেন, আপনার কাছে কি মনে হয়েছে? ওনার কি কিছুটা উন্নতি হয়েছে? কেউ কেউ বলছেন যে আগে চেয়ে কিছুটা ভালো। আমার যেটা আলাপ করে মনে হয়েছে কিছুটা উন্নতি হয়েছে ওনার। এই আশার কথাটা মানুষ জানতে চায়, আপনার কাছে কি মনে হয়েছে? আমারও মনে হচ্ছে যে ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে এবং কিছুটা উন্নতির দিকে। এটাই মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ উনি এখন কিছুটা, যেটা বুঝলাম আমি, যে কিছুটা উন্নতির দিকে। নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্নজন শেয়ার করছে, সেটা না বুঝে শেয়ার করার জন্য না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি স্পষ্টত বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা হাসপাতালে ভিড় না করার, সেটার দিকে আমি জোর দিচ্ছি। নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যত্রতত্র যাতে ভিড় না করে, বিশেষ করে গেটে অবস্থান না করে, এই জন্য আমি কঠিন নির্দেশনা, দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি।